ইমুতে মাথা নষ্ট করে দেওয়ার মতো দুইটা সেটিং। এক নাম্বারটি হলো আপনি একে অপরের সাথে কথা বলতে পারবেন। ধরুন আপনি আমি দুইজনে কথা বলবো ইমুতে, কিন্তু কেউ কারো নাম্বার আমরা জানবো না বা দেখতেও পারবো না, এমন একটি সেটিং কিন্তু ইমুতে এখন পর্যন্ত কিন্তু রয়েছে। মানে আপনি যদি আপনার নাম্বারটি কাউকে দিতে না চান অথবা দেওয়ার ভয় রয়েছে, এমন যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনাকে নাম্বার কিন্তু দিতে হবে না, তারপরেও কিন্তু আপনি তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন। তারা কিন্তু কোনো ক্রমে আপনার ওই নাম্বারটি কিন্তু আর পাবে না, যার ফলে আপনার নাম্বারটি কিন্তু লিক হবে না, আপনার কোনো রকম ভয়ে কিন্তু থাকবে না, আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন, কোনো রকম নাম্বারে কিন্তু আপনার প্রয়োজন কিন্তু হবে না, অথবা আপনার নাম্বার অথবা তার নাম্বার কেউ কারো কোনো নাম্বার কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না বা নিতেও কিন্তু পারবে না, এমন একটা সেটিং কিন্তু মুখে রয়েছে। 2 নাম্বার সেটিং কোনটা, সেটা হলো যদি কোনো রকমের ভুল করে আপনার ইমো থেকে কোনো কিছু আপনি ডিলিট করে ফেলেন, কোনো কন্টাক্ট অথবা কোনো চ্যাট অথবা কোনো ছবি যাই কিছু হোক না কেন, যদি আপনি নিজে থেকে ডিলিট করে ফেলেন, ওইগুলো কিন্তু আবার আপনি ফেরত কিন্তু আনতে পারবেন। কিভাবে আনবেন অথবা এই যে দুইটা সেটিং রয়েছে, এই দুইটা সেটিং কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি কিন্তু জেনে নিব। তো 1 নাম্বারটা জানার জন্য আপনি কি করবেন, এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইমো রয়েছে এইখানে। তো ইমোতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস চিহ্ন রয়েছে, আপনি এখানে একটু ক্লিক করে দিবেন। প্রথমেই প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে আপনার গ্লোবাল ওয়েব কল নামে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার ইমো প্রোফাইল শো করবে, এবং এখানে দেখতে পাবেন এই যে লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, মানে লিঙ্কটি কপি করার মতো একটি অপশন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করে এইখান থেকে লিঙ্কটা আপনি কপি করে নেবেন, এবং আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি এই লিঙ্কে শেয়ার কিন্তু করতে পারেন। তো এইখান থেকে যে আপনি যে লিঙ্কটি নিলেন, এই লিঙ্কে আপনি কি করবেন, আপনার মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ওইখানে যদি আপনি যাদের সাথে কথা বলবেন তাদেরকে যদি এখান থেকে সেন্ড করে দেন, তারা যদি ওই লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু সরাসরি চলে যাবে গুগল ক্রোমে। তখন কিন্তু সে কিন্তু আপনার সাথে কল করার অপশন পেয়ে যাবে, এবং ইমোতে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু কল করতে পারবে। কোনো রকম নাম্বার আপনিও পাবেন না, আপনার নাম্বারে কিন্তু সে পাবে না, অথচ আপনার এখান থেকে কিন্তু কল কিন্তু করতে পারবেন। এই বিষয়টি কিন্তু খুবই চমৎকার। তো তারপরে এখানে আমরা জেনে নেব 2 নাম্বার যে সেটিং ছিল সেটা। তো এখান থেকে আপনি কি করবেন, আবারও ঠিক আগের মতোই দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন রয়েছে এই মোর নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন রয়েছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। তো আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে রিকোয়েস্ট নামে একটা অপশন থাকবে। তো এইখান থেকে যদি আপনি এই রিকোয়েস্টে ক্লিক করেন, তাহলে আপনার যা যা হারিয়ে গেছে সমস্ত কিছু কিন্তু ইমো থেকে আপনি আবারও ডাউনলোড কিন্তু করতে পারেন। এখান থেকে আপনাকে 7 দিনের ভিতরে আপনাকে সর্বোচ্চ সময় দেওয়া হবে, আপনি কিন্তু এখান থেকে পরবর্তীতে কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো অবশ্যই এই দুইটা সেটিং যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন, খুবই কিন্তু আপনার কাজে আসবে। যদি আপনি এগুলো ব্যবহার না জানেন, তাহলে অবশ্যই আজকের পর থেকে অবশ্যই জেনে নেবেন।